ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে আবারও একটি ফাইনাল রেজাল্ট নোটিফিকেশন জারি করা হয়েছে। ফাইনাল একটি রিক্রুটমেন্টের রেজাল্ট জারি করেছে। তো ত্রিপুরার যে সমস্ত ক্যান্ডিডেটরা এই রিক্রুটমেন্টে এক্সাম দিয়েছিল, ফাইনাল মেরিটের জন্য অপেক্ষা করেছিল, তাদের কিন্তু এখানে ফাইনাল রেজাল্ট ডিক্লেয়ার করা হয়ে গেছে। তো কতজন চাকরি পেয়েছে, কোন রিক্রুটমেন্টের সম্পূর্ণ প্রসেস আমি আলোচনা করছি। তার সাথে বলবো ত্রিপুরার অনগোয়িং যে প্রসেসগুলি রয়েছে, যেমন জিআরবিটি গ্রুপ ডির ফাইনাল রেজাল্ট, ত্রিপুরা পুলিশ কনস্টেবল যে নেওয়া হয়েছে তার রিটেন এক্সাম পাবলিশ কবে করতে পারে, ফায়ার সার্ভিসের জেল পুলিশের এক্সাম, এগুলি নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমে আমি এই রেজাল্টটা সম্পর্কে একটু আলোচনা করে নেই। এখানে দেখো 6 জুন 2024 সালে অর্থাৎ আজকে কিন্তু এই রেজাল্টটা দেওয়া হয়েছে। তো এখানে ত্রিপুরার যে টিপিসি বোর্ড রয়েছে এখান থেকে 5 জুন কিন্তু একটা রেজাল্ট দেওয়া হয়েছিল, তোমাদেরকে আমি দেখিয়েছি। আর আজকে কিন্তু আরেকটা রেজাল্ট এখানে দেওয়া হয়েছে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে ত্রিপুরা গভর্নমেন্টের যে রিক্রুটমেন্ট অনগোয়িং চলছিল, ঠিক আছে, ইলেকশনের কারণে বন্ধ ছিল, এগুলি কিন্তু পুনরায় শুরু হয়ে গেছে। ত্রিপুরা গভর্নমেন্ট কিন্তু অ্যাক্টিভ হয়েছে, ঠিক আছে। এই রিক্রুটমেন্ট থেকে কিন্তু বোঝা যায়, যেহেতু দেখেছো 4 জুনে রেজাল্ট দেওয়া হয়েছে লোকসভার, তারপরে কিন্তু 5 জুনে একটি রেজাল্ট দেওয়া হয়েছে ফাইনাল রেজাল্ট, 6 জুনে আরেকটি রিক্রুটমেন্টের ফাইনাল রেজাল্ট কিন্তু এখানে রিলিজ করা হয়ে গেছে। তো এই রিক্রুটমেন্টটা নিয়ে আলোচনা করে নিই, তারপর পুলিশ কনস্টেবল, ফায়ার সার্ভিস এগুলি নিয়ে আমি আলোচনা করব। এখানে যে পোস্টটা ছিল এটা ছিল তোমাদের মিসলিনিয়াস পোস্ট, ঠিক আছে, মিসলিনিয়াস পোস্ট। এখানে প্রায় 400-র উপরে ভ্যাকেন্সি ছিল। তো তার ফাইনাল যে রেজাল্ট এটা কিন্তু এখানে দেওয়া হয়েছে অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে, তাদেরকে কিন্তু জয়েনিং করানোর জন্য। দেখতে পাচ্ছ এখানে অ্যাপয়েন্টমেন্ট লেটারের কিন্তু যে পিডিএফ রয়েছে সেটা এখানে তুলে ধরা হয়েছে। তো কোন ক্যাটাগরি থেকে সিলেকশন পেয়েছে ক্যান্ডিডেটের নাম, ক্যাটাগরি, তারপর রোল নাম্বার দেওয়া হয়েছে, কত মার্ক থেকে পেয়েছে উনি, কত মার্ক থেকে পেয়েছে, কোন ডিপার্টমেন্টে সিলেকশন হয়েছে, সম্পূর্ণ কিছু কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো যারা ভিডিওটা দেখছো তোমাদের মধ্যে থেকে যদি কোনো ক্যান্ডিডেট এই রিক্রুটমেন্টে এক্সাম দিয়েছিলে, তোমরা যদি এই রিক্রুটমেন্টের রেজাল্টের জন্য অপেক্ষা করেছিলে, তোমাদের জন্য কিন্তু গুড নিউজ, রেজাল্ট এসে গেছে। চেকটা কিভাবে করবে সেটা আমি বলে দিই। টিপিসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এই নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারবে রেজাল্ট অপশনে গিয়ে। তো ডাউনলোড করে কিন্তু এটা তোমরা দেখে নিতে পারো। এখানে টোটাল যে ক্যান্ডিডেট সিলেকশন হয়েছে, কতজন হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো একটু স্ক্রল ডাউন করে কিন্তু আমি নিচে আসলাম। তো এখানে দেখো লাস্ট যে সিলেকশনটা পেয়েছে এটা কিন্তু তোমাদের 431, ঠিক আছে, 431 নাম্বার কিন্তু লাস্ট ছিল তোমাদের। 431 জন ক্যান্ডিডেট কিন্তু এখানে ফাইনাল সিলেকশন পেয়েছে। তো যারা সিলেকশন পেয়ে গেছো তোমাদের কিন্তু জয়েনিং লেটার কিছুদিনের মধ্যে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো তোমরা কিছুদিন অপেক্ষা করো, তোমাদের ফাইনাল রেজাল্ট যেহেতু দিয়ে দেওয়া হয়েছে সবগুলি কিন্তু তোমাদের জয়েনিংও কিন্তু তোমাদের করিয়ে নেওয়া হবে, ঠিক আছে। তো এখন বলছি যে ত্রিপুরা পুলিশ কনস্টেবল যে ফায়ার সার্ভিসের রেজাল্ট রয়েছে এগুলি কবে দিতে পারে, জেল পুলিশের এক্সাম। দেখো ত্রিপুরা গভর্নমেন্ট এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। আমি বারবার বলছি তোমাদের রেজাল্ট, তোমাদের ইলেকশনের জন্য কিন্তু এগুলি পিছিয়ে রাখা হয়েছিল, বিধানসভা বলো লোকসভা বলো এগুলির জন্য কিন্তু এগুলি তোমাদের পিছিয়ে রাখা হয়েছিল। এখন যেহেতু ইলেকশন শেষ, তোমাদের এখন দেখতেই পারছো ত্রিপুরা গভর্নমেন্ট থেকে দুটি নোটিফিকেশান কিন্তু তোমাদের রিলিজ করা হয়েছে। 2 দিনে ইলেকশন রেজাল্ট দেওয়ার পরে কিন্তু রিলিজ করা হয়ে গেছে। তো এখন কিন্তু তোমার ত্রিপুরা পুলিশ কনস্টেবল এবং ত্রিপুরার যেই ফায়ার সার্ভিসের রিটেন এক্সাম রয়েছে, রিটেন এক্সামের রেজাল্ট রয়েছে, দুটি রেজাল্টই কিন্তু তোমাদের যে কোনো মুহূর্তে এখানে পাবলিশ করে দিতে পারে। আবারও বলছি, ত্রিপুরা পুলিশ কনস্টেবল এবং যে ফায়ার সার্ভিসের রেজাল্ট রয়েছে দুটোটা কিন্তু তোমাদের একসাথে রিলিজ করতে পারে। যেহেতু দুই ডিপার্টমেন্ট থেকে করবে, কিন্তু আগে পিছে হতে পারে, তবে খুব শীঘ্রই কিন্তু তোমাদের এই রেজাল্টগুলি প্রকাশ করে দিবে, ঠিক আছে। এই রিক্রুটমেন্ট থেকে আমরা কিন্তু অনুমান করতে পারছি। তার সাথে বলি, যারা জিআরবিটি গ্রুপ ডির ক্যান্ডিডেট রয়েছে তোমাদেরও কিন্তু ফাইনাল রেজাল্ট দিবে। তো এটাও খুব শীঘ্রই দিতে পারে, 3টা রেজাল্ট এখানে পাবলিশ করতে পারে ত্রিপুরা পুলিশ কনস্টেবল, ফায়ার সার্ভিস, জিআরবিটি গ্রুপ ডির ফাইনাল রেজাল্ট, ঠিক আছে, এটি কিন্তু পাবলিশ করতে পারে। আর ত্রিপুরা জেল পুলিশে যেহেতু এক্সাম নেওয়া হবে এখানে একটু সময় নিতে পারে, ঠিক আছে, যেহেতু এক্সাম নেওয়া হবে এটা একটা ব্যবস্থা করতে হবে, তারপরে কিন্তু এক্সামটা কন্ডাক্ট করানো হবে। আর যারা স্পেশাল এক্সিকিউটিভের ইন্টারভিউ দিয়েছো তোমাদেরও কিন্তু ফাইনাল মেরিট লিস্ট আসবে। তো এখানে পুলিশ কনস্টেবল, স্পেশাল এক্সিকিউটিভ, জিআরবিটি গ্রুপ ডির ফাইনাল রেজাল্ট আর ফায়ার সার্ভিসের রেজাল্ট এটি কিন্তু তোমাদের যে কোনো মুহূর্তে তারা কিন্তু দিয়ে দিবে, ঠিক আছে। কোনো আপডেট আসলে সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দেব, আর কোনো সূত্রের খবর পেলে সেটাও জানিয়ে দেব। এই রিক্রুটমেন্ট থেকে আমরা বুঝতে পারছি যে খুব শীঘ্রই রেজাল্ট দিয়ে দেওয়া হবে, কিছুদিন অপেক্ষা করো, তোমাদের রেজাল্ট কিন্তু পেয়ে যাবে।